চাঁদাবাজির পুনর্বাসন হয়েছে। আপনারা জানেন ট্রানজিশন পিরিয়ডে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, ল অ্যান্ড অর্ডার সহকারে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে আমরা সেই বিষয়টিতে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারিনি। তবে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট কন্ট্রোলে এসেছে এবং আমাদের সকল ব্যবস্থাই প্রস্তুত আছে। আমরা দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব এবং যে রাস্তা ফুটপাত দখল এটা আমাদের প্রত্যেক বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখল হয়ে আছে। তো সেগুলোর বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে দালাল উপার্জনের জন্য জীবিকা নির্বাহের জন্য সেটা করে, তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা সামনে কাজ করি। সংস্কারের কাজগুলো সেগুলো খুব সেগুলো টেন্ডার হয়েছে, অতি দ্রুতই কাজ শুরু হবে। আর যেটা বলেন, আমরা ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ের থেকে পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যত দপ্তর সংস্থা আছে সবগুলোর ব্যাপারে হওয়া বিভিন্ন রিপোর্ট, যেটা সাংবাদিকরা আপনারা করেছেন বিভিন্ন সময় অনুসন্ধানের রিপোর্টের তথ্যটা চেয়েছি। বিগত সময়ের এই তথ্যের ভিত্তিতে আমরা যথাযথভাবে তদন্ত করে যারা ইতিপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে, তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। 100 টাকাই আছে যতটুকু আমি পেয়েছি। যদি কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে আমাদের কোনো এরকম তথ্য থেকে যে অতিরিক্ত আদায় করা হচ্ছে, তাহলে সেটা আমাদেরকে জানানো, আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর দ্বিতীয় প্রশ্নটা যেন কিছু এটা আসলে ওয়াসা আমাদেরকে পানিটা দেয়। ওয়াসার যে পানিটা সেটা যথেষ্ট ব্যয়সাধ্য, আপনারা জানেন, এটা হচ্ছে পান করার পানি, যেটা রাস্তায় ছেড়ে হয়। তো এটার জন্য আসলে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন করা যায়, কিভাবে আমরা যদি ওয়াসার কোনো প্ল্যান্ট থেকে, বড় কোনো প্ল্যান্ট থেকে অন্য জায়গা থেকে পানি নিয়ে এসে কিংবা নদী থেকে পানি নিয়ে এসে যদি সেটার ব্যবস্থা করতে পারি, সেটা নিয়ে পরিকল্পনা করার কাজ চলছে। এবং এর বাইরেও কিছু ছোট ছোট ডিটেলস নিয়ে আমরা কাজ করছি। যেমন রাস্তার মাঝখানে যে জায়গাটা থাকে, যেখানে আসলে গাছ লাগানো থাকে, এর মাঝের স্পেসগুলো কিন্তু খালি থাকে, সেখানে কোনো ঘাস কিংবা এই ধরনের ঘাস লাগানো